পবিত্র রমজান মাস উপলক্ষে বরাবরের মতো এবারেও হুগলির খানাকুলের নাবাবিয়া মিশনের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের জন্য বিশেষ খাদ্য এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মিশন প্রাঙ্গণে। শিক্ষার পাশাপাশি সমাজ সেবামূলক কাজে বাংলার গর্ব হয়ে উঠেছে নাবাবিয়া মিশন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকগণ, যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব, মিশনের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত। সকলেই মিশনের সম্পাদক শেখ সাহিদ আকবর সাহেবের ভূয়সী প্রশংসা করেন। বিস্তারিত দেখতে থাকুন হুগলি পোস্টের পর্দায়। প্রতি বছর এবছরও আমাদের হুগলি মাইনার নাবাবিয়া মিশনে রমাদান শরীফ উপলক্ষে একটা বড় আফতারি মাহফিল ব্যবস্থা হয়ে থাকে। সাথে সাথে কিছু দুস্থ গরিব তাদের হাতে কিঞ্চিত পরিমাণ কিছু খাদ্য, কিছু বস্ত্র উঠিয়ে দেওয়া হয়। সেই প্রোগ্রাম আজকে ছিল এবং আমি বিগত কয়েক বছর ধরে আমি এই প্রোগ্রামে আসছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। মানে সর্বপ্রথম যে এই সমস্ত মানুষের হাতে কিছু উঠিয়ে দিতে পারে, তাদের যে মুখের হাসি, এটাই দেখতে অনেকটা আনন্দ লাগে যে তারা খুশি হয়েছেন। মানে আস্তাগফিরুল্লাহ, আনন্দ মানে আমি এটা বলছি না যে গরিবের হাতে তুললাম, এটা না। তারা যে খুশি হয়ে হেসে একটু দোয়া দেন, ওটাই দেখতে আমাদের অনেক ভালো লাগে। এবং যেই মানে পরিবেশটা দেখলে মনে হয় যেন আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে তাদের এই আনন্দ ভরা দোয়াটা যেন আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। এই কবুল দোয়া পাওয়ার জন্যই ছুটে আসা রমাদান শরীফে কষ্ট হলো। তার সাথে সাথে ভালোবাসা মানুষরা আসেন, একটু একসাথে বসে গল্প করি, কিছুক্ষণ সময় অতিবাহিত করি, এটা আমার একটা আনন্দ দেয়। ভালোবাসা মানুষের সঙ্গে ভালোবাসা নিয়ে দুটো কথা বললেই মনটা ভরে যায়, সে ভালোবাসা নিয়ে আসি। আর আমার খুব প্রিয় এবং আমার সিনিয়র ভাই আমাদের জনাব সাইদ আকবর ভাই, তার সাথে দীর্ঘদিন আমাদের একটা পরিচয়, ভালোবাসা, সম্পর্ক জড়িয়ে আছে। তিনি একটা সময় ছিল ফুরফুরা শরীফেই অনেকটা সময় তিনি কাটিয়েছেন। সেই ভালোবাসায় ছুটে আসা, সর্বোপরি একটা আসলে মনের একটা শান্তি পাওয়া যায়, সেই নিয়ে এসেছি। ইনশাল্লাহ বিগত তো যেমন এসেছি, ইনশাল্লাহ আগামীতেও আসবো। দোয়া চাই এই মিশন আরও বড় হোক। মিশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, মিশনের সমস্ত স্টাফদের করে নেওয়া সাইদ আকবর ভাই, তিনি আরও সুন্দর করে এগিয়ে যাক, এই দোয়া আল্লাহ পাকের দরবারে এই বরকতপূর্ণ মাসে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখেন এবং আগামী দিনগুলি আমাদের অনেক আনন্দময় করে দেন। নাবাবিয়া মিশন সম্পর্কে যতটুকু বলবো ততটুকুই কম হবে, কারণ আপনারা দেখেছেন আজ নয়, বিগত দিনে যেভাবে এই নাবাবিয়া মিশন সর্বক্ষেত্রে মানুষের যখনই প্রয়োজন হয়েছে, সেই প্রয়োজনে আমাদের প্রিয় দাদা সাইদ আকবর সাহেব সবসময় উদার মানসিকতা দিয়ে এবং একটা টিম নিয়ে সর্বদা মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছেন। বিপদে যখনই মানুষের হাহাকার হয়েছে এই খানাকুল বন্যার্ত মানুষের, তখনই ঝাঁপিয়ে পড়েছেন। নতুন করে বলার কিছুই নেই, বাংলার গর্ব হিসাবে নাবাবিয়া মিশনকে আমরা কম বেশি জেনে গেছি। আমরা আগামী দিনে এই মিশন শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের মিশনে পরিণত হবে, এইটুকুই আশা রেখে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। প্রতি বছরের ন্যায় আমরা এই পবিত্র মাহে রমজানের শুরু থেকেই ইফতার সামগ্রী আমরা দিই এবং ঠিক 15টা রোজার পরে আমরা ঈদের কিছু খাদ্য সামগ্রীর সাথে সাথে ঈদের বস্ত্র উপহার দুস্থ মানুষদের আমরা তুলে দিই। আমাদের এবারে টার্গেট আছে 2000 থেকে 2500 মানুষের হাতে আমরা ধাপে ধাপে শুরু থেকে, মানে আজকে ধরুন 6-4 মানুষের হাতে দেওয়া হলো, এটা কন্টিনিউ চলতে থাকবে, রোজার শুরু থেকে দেওয়া হয়। তো আমরা যে প্যাকেটটা দিই সেটা তাতে সমস্ত রকম যাতে মেটেরিয়ালসগুলো থাকে, চাল থেকে চিনি, চিড়ে, খেজুর থেকে দুধ, এই সমস্ত কিছু মেটেরিয়ালস থাকে। আর এই ধরনের কাজ আমরা সারা বছর করে থাকি। এটা আমাদের মিশনারি শিক্ষার যে স্টুডেন্ট এখানে দিন দিন যা শ্রীবৃদ্ধি হচ্ছে, তাতে কনস্ট্রাকশন থেকে শুরু করে ছাত্রদের অ্যাকোমোডেশন বাড়ানোর জন্য এটা একটা প্রচুর হেডেক। এই দায়িত্ব একটা বড় দায়িত্ব। সাথে সাথে এটা আরও ভালো লাগে যে মানুষে আমরা জন্মগ্রহণ করেছি, মানুষের মুখে হাসি ফোটানো, আর তাদের জন্য তো আমরা দয়া করছি না, আমি নিয়তটা শুধু করে নিচ্ছি। আল্লাহ পাক কাউকে না কাউকে কোনো না কোনো জায়গা থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন, তাই এতে আরও ভালো লাগছে, এতে তৃপ্তি হচ্ছে। ওনারা এসে দোয়া দিয়ে যাচ্ছেন, আমরা তাতে ধন্য হচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আগামীতেও আরও আমরা বড় কর্মসূচি আরও নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। সাথে সাথে যে মিশনারি শিক্ষার পাশে পাশে আমরা ল কলেজ খুব দ্রুত আমরা তার সূচনা করব। অলরেডি আমরা WBCS এর কোচিংও আমরা শুরু করে দিয়েছি।
বিগত বছরগুলো দেখেছেন তো প্রায় 300-র উপর আমাদের এখান থেকে ডাক্তার তৈরিও হয়েছে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে অনেকেই তৈরি হয়েছে। সবটাই আল্লাহ পাকের অশেষ রহমত। সাথে সাথে আপনার হুগলি টুডেকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণ সম্পাদক নাবাবিয়া মিশন শেখ শাহিদ আকবর। আপনারাও যে কাজটা করছেন অনেক বড় কাজ, ভালো কাজ করছেন, আপনাদের পাশেও আমরা আছি। ধন্যবাদ।